যারা বেগুন খায় না তারা এই রেসিপি পেলে অন্য কিছু আর খাবে না। নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি সঙ্গে আমি চলে এসেছি আবারও আপনাদের কাছে। সঙ্গে থেকে বেগুনের এই রেসিপিটি আপনারা পুরোটা দেখে নিন। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বেগুন সুন্দরী বা বলতে পারেন বেগুন বাহার। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে বেগুন। বেগুনগুলোকে মোটা শুদ্ধ এরকম লম্বা লম্বা করে কেটে নেব। যদি বেগুনের সাইজটা বড় হয় সেই ক্ষেত্রে আপনারা 4 পিস করতে পারেন। বেগুনগুলো সরু থাকায় আমি 2 পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলো কাটার পর আমি ধুয়ে নিলাম। এবার বেগুনে নুন, হলুদ আর চিনি মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। বেগুনের মধ্যে নুন, চিনি, হলুদ আগের থেকে মাখিয়ে রাখলে বেগুনের স্বাদটা ভালো হয়। বেগুন বাহার বানানোর জন্য আমার লাগবে পোস্ত, সর্ষে আর লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি আর 3টে শুকনো লঙ্কাও নিয়েছি। সর্ষে আর পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি। আরও লাগছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি। ফোড়নের জন্য লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হলে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে দিয়ে দিলাম একে একে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো খুব লাল করে ভাজবো না, হালকা লালচে লালচে হলেই উঠিয়ে নেব। বেগুন বেশি লাল করে ভাজলে রান্নায় স্বাদ আসবে না, তাই হালকা করেই ভাজলেই হবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যেসব রেসিপিগুলো দিই সেগুলো সব ঘরোয়াভাবেই দিই, যাতে ঘরে থাকা মশলাপাতি দিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর রান্না করা যায়। দেখুন, আমি বেগুনগুলো এই রকম লালচেই ভাজবো, এর থেকে বেশি আর লাল করব না। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো একে একে তুলে নেব। এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কত কম সময়ে হয়ে যাবে। বেগুনগুলো ভেজে নিলাম। এবার বেগুন ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্ট। খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। মশলা যাতে নিচে লেগে না যায় তার জন্য সর্ষে পোস্ত যেটাতে বেটে রেখেছিলাম সেখানেই জল দিয়ে আমি মশলাতে জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলে মশলাটা নিচে লেগে যায় না। এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ, এখন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য চিনি, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা তো জানেনই সর্ষে পোস্ত বেশিক্ষণ কষাতে লাগে না, তাও একটু জলটা শুকিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যদিও এই রান্নাটা ঝোল হবে না, তবুও বেগুনটা ফোটার জন্য এইটুকু জল দিতেই হবে, তা না হলে বেগুনের মধ্যে কোনো স্বাদই ঢুকবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, কারণ আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে।
এবার এক এক করে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। দেখলেন তো কত কম সময়ে রান্নাটা হয়ে গেল। কোনো মশলাপাতির ঝামেলা নেই, শুধু সর্ষে পোস্ত বাটলেই হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ভালো করে ফুটিয়ে নেব। আপনারাও অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রেখেই ফোটাবেন। আপনারা তো জানেনই বেগুন নরম হয়, গ্যাসের ফ্লেম যদি কমিয়ে রাখেন বেগুন নরম হয়ে ঝোলের সাথে গলে যাবে। দেখুন ঝোল ফুটে ফুটে কি সুন্দর একটা গ্রেভি হয়ে যাচ্ছে। আর বেগুনগুলোও কিন্তু একটাও গলে যায়নি, সব গোটা গোটাই আছে। রান্নার শেষে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল। জানেনই তো সর্ষে পোস্ত দিয়ে কোনো রান্না করলে নামানোর আগে সর্ষের তেল দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। বেগুন বাহার বা বেগুন সুন্দরী রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংকস ফর ওয়াচিং।